রোহিত শর্মা তখন ক্রিজে দাঁড়িয়েছিলেন, কিন্তু ডাগআউটে বসে থাকা খেলোয়াড়দের মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ। কারণটা ছিল একেবারেই পরিষ্কার। বিজয় হাজারে ট্রফির এই ম্যাচে উত্তরপ্রদেশ ইতিমধ্যেই রিঙ্কু সিংয়ের ১৪১ রানের দুর্দান্ত ইনিংসের ভর করে বিশাল ৪১৮ রানের পাহাড়সম স্কোর দাঁড় করিয়েছিল। জবাবে মুম্বাই ব্যাট করতে নামতেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। মাত্র ২৬ রানের মধ্যেই ৪টি উইকেট পড়ে যায় এবং পুরো স্টেডিয়াম ধরে নিয়েছিল এই ম্যাচ এখন কার্যত শেষ। মুম্বাইয়ের অবস্থা এতটাই নাজুক ছিল যে ড্রেসিং রুমে বসে থাকা সবাই শুধু এটুকুই ভাবছিল কিভাবে ম্যাচটা দ্রুত শেষ করা যায়। কিন্তু ঠিক তখনই রোহিত শর্মা ক্রিজে দাঁতে দাঁত চেপে লড়াই শুরু করলেন। এক প্রান্ত তিনি আগলে রাখলেন আর ধীরে ধীরে স্কোরবোর্ডের রান উঠতে লাগল। প্রথমে রোহিত পূর্ণ করলেন তার ১০০ রান, তারপর পার করলেন ১৫০-এর গণ্ডি। স্কোর যখন ২০০-র কাছাকাছি পৌঁছাতে লাগল, ম্যাচে প্রাণ ফিরে এলো। শেষ ওভারে যখন মুম্বাইয়ের জয়ের জন্য দরকার ছিল ২১ রান, তখনও ম্যাচ পুরোপুরি উত্তরপ্রদেশের হাতেই আছে বলে মনে হচ্ছিল। কিন্তু সেই ওভারে রোহিত শর্মা ও সরফরাজ খান যে ব্যাটিং দেখালেন তা পুরো স্টেডিয়ামকে স্তব্ধ করে দেয়। প্রতিটি বলে চাপ, প্রতিটি শটে শক্তি আর প্রতিটি রানের সঙ্গে বাড়তে থাকা রোমাঞ্চ এই ম্যাচ বিজয় হাজারে ট্রফির সবচেয়ে স্মরণীয় ম্যাচগুলোর মধ্যে জায়গা করে নেয়। এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো রোহিত শর্মা ও সরফরাজ খানের সম্পূর্ণ ব্যাটিং। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। তার আগে কমেন্ট করে জানান আপনার মতে কে ভালো ব্যাটসম্যান, রোহিত শর্মা না রিঙ্কু। এবার শুরু করা যাক এই ম্যাচের পুরো হাইলাইটস। বন্ধুরা, সত্যি বলতে কি, বিজয় হাজারে ট্রফির মতো এমন রোমাঞ্চ আজ পর্যন্ত খুব কম ম্যাচেই দেখা গেছে। রোহিত শর্মাকে নিয়ে অনেকেই ভাবছিলেন তিনি বয়স হয়ে গেছেন আর তাই বিজয় হাজারে ট্রফির মতো ছোট টুর্নামেন্ট খেলছেন, কিন্তু রোহিত জবাব দিয়েছেন তার ব্যাট দিয়েই। যারা রোহিত শর্মাকে পছন্দ করে না সেই সব হেটার্সদের তিনি চুপ করিয়ে দিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, উত্তরপ্রদেশের বিরুদ্ধে রোহিত শর্মা একাই নিজের ব্যাটিং দিয়ে ম্যাচটাকে শেষ ওভার পর্যন্ত নিয়ে যান। জয়ের জন্য দরকার ছিল ৪১৮ রান। ১৫০ পার করার পর রোহিত যে অলৌকিক ব্যাটিং করেছেন তা আপনাদেরও গায়ে কাঁটা ধরিয়ে দেবে। এই রোমাঞ্চকর ম্যাচটি খেলেছিল উত্তরপ্রদেশ ও মুম্বাই লখনৌয়ের একানা স্টেডিয়ামে। টস জিতে অধিনায়ক রিঙ্কু সিং প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। উত্তরপ্রদেশ ব্যাট করতে নেমে মুম্বাইয়ের বোলারদের ওপর রীতিমতো রান ঝড় তোলে। রিঙ্কু সিং ১৪১ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে ৪১৭ রানে পৌঁছে দেন। মুম্বাইয়ের জন্য ৪১৭ রান তাড়া করা মোটেও সহজ ছিল না। স্কোর কার্ডে দেখা যায় অভিষেক গোস্বামী ও আরিয়ান জুয়েল ওপেন করতে নামেন। অভিষেক ১৭ রানে শার্দুল ঠাকুরের শিকার হন। আরিয়ান জুয়েলও মাত্র ২৩ রান করে আউট হন। এরপর ধ্রুব জুরেল ও সমীর রিজভি দুর্দান্ত জুটি গড়েন। ধ্রুব জুরেল করেন ১১৭ রান, সমীর রিজভির ব্যাট থেকে আসে ৭২ রান। পরে রিঙ্কু সিং ও প্রশান্ত বীর দলের স্কোর ৪১৭-এ নিয়ে যান। রিঙ্কু সিংয়ের ব্যাটিং দেখার পর মুম্বাই শিবিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউই ভাবতে পারছিল না ৪১৮ রান কিভাবে তাড়া করা সম্ভব। মুম্বাইয়ের হয়ে ওপেন করতে নামেন অঙ্কৃশ রঘুবংশী ও রোহিত শর্মা। অঙ্কৃশ করেন ৭২ রান, কিন্তু বৈভব চৌধুরীর দুর্দান্ত বোলিংয়ে তিনি আউট হন। এরপর মুশির খান আসেন, কিন্তু মাত্র ২৮ রান করে তিনিও ফিরে যান। হার্দিক তামরও ৪৪ রান করে আউট হন। শেষ পর্যন্ত ক্রিজে টিকে থাকেন রোহিত শর্মা ও সরফরাজ খান। রোহিত নিজের ছন্দ ধরে রেখে প্রথমে অর্ধশতক, তারপর ১০০ রান পূর্ণ করেন মাত্র ৮২ বলে। ১৫০ ছুঁতে লাগে মাত্র আরও ১২ বল। এখান থেকেই বোঝা যাচ্ছিল রোহিত সম্পূর্ণ ভিন্ন লেভেলে ব্যাটিং করছেন। সরফরাজ খানও পিছিয়ে ছিলেন না। দুজনে মিলে ম্যাচ নিয়ে যান শেষ ওভারে। শেষ ৬ বলে দরকার ছিল ২১ রান। বিপ্রাজ নিগম বোলিং করতে আসেন। প্রথম বলেই রোহিত বড় শট মারেন। এরপর স্ট্রাইক বদলায় হয়। শেষ ২ বলে যখন জয়ের জন্য দরকার ৯ রান, রোহিত একের পর এক বাউন্ডারি মারেন। শেষ বলে ৫ রান দরকার ছিল। রোহিত এগিয়ে এসে ছক্কা হাঁকান। এর সঙ্গেই মুম্বাই পায় অবিশ্বাস্য এক জয়। রোহিত শর্মা করেন ১৮২ রান আর সরফরাজ খান করেন ৯২ রান। এখন আপনাদের কি মত? রোহিত শর্মা ও সরফরাজ খানের এই ব্যাটিং দেখার পর বিজয় হাজারে ট্রফিতে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।